আসসালামু আলাইকুম। এই যে আমার সামনে আপনারা এখন একটা গ্যাসের এলপিজি একটা গ্যাসের বোতল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে উমেরা। হ্যাঁ, তো এটার ওজন হচ্ছে আপনার 12.8। আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন 12.8 কেজি এটা, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা নিয়ে আমি ভিডিও কেন মেক করতেছি। আমরা সবসময় গ্যাসে রান্না করি, আজকে প্রায় অনেক দিন যাবত। এটা কিন্তু গ্যাস কিন্তু ভিতরে ভরা। এখন কথা হচ্ছে ভিতরে গ্যাস ভরা অবস্থায় আমি কেন ভিডিও করতেছি। এটা দুইটা রিজন আছে। একটা রিজন হচ্ছে এই গ্যাস ভরা থাকা অবস্থা আমার গ্যাসটা চলতেছে না। আর আরেকটা রিজন হচ্ছে গ্যাসটা ভিতরে ফুল ভরপুর গ্যাস। তাহলে আমি এটা না জ্বালিয়ে কেন ভিডিও করতেছি। এটা ভিডিও করার কারণ হচ্ছে এই গ্যাসের মধ্যে গ্যাসের থেকে গ্যাসের পানি বেশি। এখন আপনার বলতে পারেন গ্যাসের পানি বলতে কথা হচ্ছে এই যে গ্যাসের বোতলটা, এটার মধ্যে গ্যাসও আছে পানিও আছে। আমি যখন গ্যাসের বোতলটা নাড়া দেই, পানি ভিতরে ডপ ডপ শব্দ করতেছে। পানির যে শব্দটা থাকে, পানি যে নাড়াচাড়া করলে যে শব্দটা হয়, সেই শব্দটা এখানে হচ্ছে। এখন আমার কথা হইল গ্যাসের বোতলের মধ্যে গ্যাস থাকার কথা। গ্যাসের বোতলে তো পানি থাকার কথা না, তাই না? গ্যাসের বোতলে গ্যাস থাকবে, গ্যাসের বোতলে তো পানি থাকবে না, কিন্তু এটার মধ্যে পানি। এখন আমার কথা হচ্ছে পানি কি কোম্পানি ভরছে? পানি কিন্তু কোম্পানি ভরে না। কোম্পানি এই ওমেরা এলপিজি এই কোম্পানি কখনো এই ওমেরা কোম্পানি কখনো পানি ভরবে না। তো পানি ভরে কারা? যারা সাপ্লায়ার, যারা ডিলার। পানি ভরারও সিস্টেম আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছিদ্র, এইখান দিয়ে কিন্তু আপনার পানিটা প্রবেশ করানো হয়, ঠিক আছে। বড় বড় পাইপ থাকে কিছু। এই পাইপ দিয়ে যখন গ্যাস আর পানি একসাথে প্রেসার করা হয়, তখন এটার ভিতরে আপনার পানি ঢুকে। আমি এক হাতে নাড়াইতে পারতেছি না, আপনাদের পানির শব্দটুকু আমি হয়তো শোনাইতে পারতাম, ঠিক আছে। এটা যখন নাড়া দেই ভিতরে পানি শব্দ হয়। আজকে আমরা প্রায় যদি কম করে বলি 15 বছর উপরে আমার আম্মা গ্যাস দিয়ে রান্না করে, আমার ছোট বোনও গ্যাস দিয়ে রান্না করে। কোনোদিনও কোনো বোতলের মধ্যে আমি এমন পাই নাই যে ভিতরে পানি শব্দ করে। কারণ গ্যাসের বোতলগুলো আমি আনি গাড়ি থেকে, যখন রিক্সা থেকে নামাই বাসির ভিতরে ঢুকাই আমি আনি, আমার বাবা আনে, যে হোক একজন আনি আমরা। কিন্তু কখনো আমরা এই পানি এরকম পাই নাই। এই ফর দ্য ফার্স্ট টাইম এই গ্যাসের বোতলের মধ্যে পানি পাইছি। এখন আমি কমপ্লেনটা করবো কার কাছে? আমি এখন কার কাছে কমপ্লেন করলে এই সমাধান আমি পাবো? আর এই যে আমি গ্যাসের দ্বারা কিনছি, এটা কতটা কিনছি আম্মু? 1600 টাকা। এই ওমেরা এলপিজি গ্যাস কিনছি আমি 1600 টাকা। আচ্ছা যাই হোক, 1400 হোক আর 1600 হোক, আমি কিনছি তো টাকা খরচ করে। 1000 টাকা উপরে গেছে তো। তা আমি এখন বিচারটা ভাই কার কাছে দিব? আজকে এখন আমার বোন রান্না করতেছে, গ্যাস জ্বলে না। কি হয়েছে গ্যাস জ্বলে না কেন? সেফটি আমি খুলে আমি বাইরে নিয়ে এসে দেখি এটা পানি নড়াচড়া করতেছে। আমি বাসায় আসছি কিছুদিন আগে। আর আমার বোন আবার আরেকটা আমরা করছি, গ্যাস কিনে আনছি এখন, কারণ রান্না করে খাইতে তো হবে, তাই না। বসুন্ধরার আরেকটা গ্যাস নিয়ে আসছি এখন একটু আগে, 3000 টাকা নিয়েছে আমার বোতল, আমার ঘরে 2টা। এখন আমি এটার বিচার কার কাছে দিমু? হ্যাঁ, এইটা কোন হারামিয়ে কাজ করছে? এই হারামিটা আমি চাই। এই যে ওমেরা এলপিজি এই গ্যাসের বোতলটা যে এই কাজটা করলো, ভিতরে পানিও দিছে গ্যাসও দিছে, দুইটা একসাথে দিছে। অন কি একটা অবস্থা, রোদ্রের মতো একটু রাইখা নাড়াচাড়া করে আবার নিয়ে চুলার ভিতরে লাগাইলে গ্যাস জ্বলে। তা আমি কি টাকা দিয়ে আমি কি ভোগান্তি কিনলাম? এটা নাকি আমি কি কিনছি? এটা আমি নিজে বুঝতেছি না। আমরা নাড়াচাড়া করে আবার রান্না বাড়া করতে হয়। আমি আসি মুসিবতে। এটা তো আমি নিয়ে বিক্রি করবো, বাইরে দিয়ে আর একটা গ্যাস আনবো, এটার ভিতরে গ্যাস আছে, কিন্তু গ্যাস নাড়াচাড়া করে জ্বালায় গ্যাস শেষ করে আবার বোতল দিয়ে পরে আমার আবার গ্যাস আনতে হইব। তো এই হচ্ছে এখন বাংলাদেশে বর্তমান অবস্থা। আর ওমেরা কোম্পানির এলপিজি আমি আপনাদের যদি কেউ দেখে থাকেন, আমি আপনাদের বলতে চাই, এই যে আপনারা সাপ্লায়ার যারা আছে তাদেরকে আপনারা যে গ্যাসটা সাপ্লাই করেন, তাদেরকে একটু বলে দেন যে এরকম হারামির বাচ্চার মতো কাম যাতে তারা না করে। এইটার মধ্যে পানি দোকানে কি দরকারটা তোর? তুই সৎপথে ব্যবসা কর, সৎপথে ব্যবসা করে তুই লাভ কর, তাই না? না, এর মধ্যে সে পানি ঢুকাইছে। এখন আমি এর মধ্যে রান্না বাড়া ঠিক মতো করতে পারতেছি না। আমার আবার টাকা খরচ করে 3000 টাকা বোতল আমার কিনে আনতে হয়েছে। আমার এই হয়েছে এখন আমার অবস্থা। যাই হোক, আপনারা সবাই সতর্ক থাকবেন। যখন গ্যাসের বোতল কিনবেন, নাড়াচাড়া দিয়া গ্যাসের বোতল কিনবেন, ভিতরে কিন্তু পানি শব্দ হয়, ঠিক আছে। নাড়াচাড়া করবেন। আমি আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। এই যে দেখেন নাড়াচ্ছি, পানির শব্দ হইতেছে ভিতরে, ঠিক আছে। এখন কি আর বলবো ভাই, কিছু করার নাই। সবাই একটু সতর্ক থাকেন, সাবধানে থাকেন। আর যখন গ্যাস কিনবেন নাড়াচাড়া দিয়া পরে গ্যাস কিনবেন, এটা কিন্তু আমার মতো অবস্থা হইব। রোদে দিবেন, একটু নাড়াচাড়া করবেন, আবার নিয়ে রান্না বাড়া করবেন। সবাই ভালো থাকেন, সতর্ক থাকেন। আল্লাহ হাফেজ।